প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় দর্শক, আজ পবিত্র জুম্মা মুবারক, জুম্মার দিন। তো পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সামনে শেয়ার করব। বর্তমান ফিডের দাম আরও কিছুটা কমার সম্ভাবনা আছে, সে বিষয়ে তথ্য জানাবো। তো প্রিয় দর্শক, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে আরও সাপোর্ট করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার জন্য পোলট্রি সেক্টরে যত তথ্য আছে সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করে থাকি ইনশাল্লাহ। তো সঠিক এবং সৎ পরামর্শ দিয়ে আপনাদের সহায়তা করে থাকি, তাই অনুগ্রহ করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দর্শক, বর্তমান সময় পোলট্রি ফিডের দাম প্রতি কেজিতে 1 টাকা কম হয়েছে। তো আসলে এইটা খামারিদের সাথে ফিড কোম্পানিগুলো রসিকতা করছে, এটা ছাড়া কিছু না। তো প্রিয় দর্শক, 1 টাকা কম আসলে এটা খুব বেশি কম না, তারপরে যতটা কমছে তাতে অনেক কিছু। তো এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক মাসে যদি 50 টাকা করে কমতে থাকে, মিনিমাম 2500 টাকা পার বস্তা যদি ফিডের দাম স্টেবল রাখা যায়, তাহলে প্রান্তিক খামারি আমরা যারা আছি আমরা টিকে থাকতে পারবো, অন্যথায় টিকে থাকা সম্ভব না। তো প্রিয় দর্শক, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে জোরালো দাবি করব যে এই ফিড যে কোম্পানিগুলো আছে তাদের বিষয়ে তারা তদারকি করবে এবং ফিডের দামটা যেন একটা স্থিতিশীল পর্যায়ে রাখতে পারে, সে ব্যাপারে তারা পদক্ষেপ নেবে। তো আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন, শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে দেবেন। তো এইভাবে 1 টাকা 50 পয়সা করে যদি কম হয়, এটা খামারিদের খুব বেশি উপকারে আসে না। তো যাই হোক, কমতেছে এটাই ভালো। তো এখন বর্তমান মুরগির বাজার খুবই খারাপ। ব্রয়লার বাজার কিছুটা আমাদের সাতক্ষীরা জেলাতে বাড়তির দিকে, এখন 155 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি 180 থেকে 185 টাকা বিক্রি হচ্ছে। তো সোনালির দামটা খুবই খারাপ, কালার বার্ড তো নাজেহাল অবস্থা, 150 টাকা দরে বিক্রি হচ্ছে। তো প্রিয় দর্শক, এই অবস্থা চলতে থাকলে আসলে সব খামারিরাই শেষ। তো এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, বাচ্চা তোলা থেকে বিরত থাকতে হবে, সবাই মিলে একযোগে কাজ করতে হবে। তো দেখা যাবে একটা সময় আমরা যদি এখন বাচ্চা না উঠাই, দেখা যাবে একটা সময় মুরগির বাজারটা বরাবরই চড়া হয়ে যাবে। তো তখন আসলে উপর মহলে যারা কর্মকর্তা আছে, যারা এই সেক্টরে কাজ করে, তো তাদের টনক নড়বে। যখন মুরগির সংকট বাংলাদেশে দেখা দেবে, তখন আসলে তারা এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হবে। তো এই জন্য আমাদের সবাই এক হয়ে কাজ করতে হবে। আমরা এখন বর্তমান খামারে বাচ্চা না উঠিয়ে বিরত থাকি, তাহলে আসলেই আমাদের উপকার হবে। কেননা যখন মুরগির সংকট হবে তখন সব কিছু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবেন। তো প্রিয় দর্শক, যারা সাবস্ক্রাইব করেনি আবার অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।